রাজধানীর সদরঘাটে চলছে প্রতিমা বিসর্জন। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, প্রতিমা বিসর্জন তো শুরু হয়ে গেছে, সার্বিক চিত্র কেমন দেখছেন? সেখানে সার্বিক পরিস্থিতি কি? দোলা, আজ একটু আগে যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু বিভিন্ন পূজা অর্চনা এবং সিঁদুর খেলার মধ্য দিয়ে কিন্তু বিজয়া দশমীর দিনটি শুরু হয়েছিল এবং দুপুরের পর থেকে আসলে কিন্তু প্রতিমাগুলো মণ্ডপ থেকে নিয়ে এই সদরঘাট সহ বিভিন্ন ঘাটে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা 3টা থেকে দেখেছি এখানে কিন্তু বিভিন্ন মণ্ডপ থেকে যে প্রতিমাগুলো আনা হচ্ছে সেগুলো নিয়ে এসে কিন্তু এখানে আসলে বিসর্জন দেওয়া হচ্ছে। এবং এখন যদি একটু সার্বিক চিত্র আপনাকে দেখাই, বুড়িগঙ্গা নদীর আমরা ওয়াইজ ঘাটে রয়েছি। ওয়াইজ ঘাটের এখান থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে প্রতিমাগুলো আনা হচ্ছে সেগুলো এনে এই ওয়াইজ ঘাট দিয়ে আসলে বিসর্জনের জন্য দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে পুরো রাস্তা জুড়ে যখন এই ওয়াইজ ঘাটের দিকে এগিয়ে আসতে থাকি তখন কিন্তু আমরা নিরাপত্তা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা দেখেছি এবং প্রতিমা নিয়ে এই ঘাট পর্যন্ত আসার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে আমরা দেখেছি প্রশাসনকে খুব ভালোভাবে আসলে আজকের আয়োজনটি করতে। এবং পুরো রাস্তা জুড়ে আসতে আমরা কোনো ব্যাঘাত বা কোনো বিঘ্নিত হয়নি আমাদের যাত্রাটি। এবং যতগুলো প্রতিমা আসলে মণ্ডপ থেকে এখানে আনা হচ্ছে সবার জন্য কিন্তু এই রাস্তাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের সদস্যরা রয়েছে, আনসার বাহিনী রয়েছে এবং ডগ স্কোয়াডও এসেছে এবং কিছুক্ষণ আগে বম স্কোয়াডের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে এসে পরিদর্শন করে গেছেন। এবং এখানে ডিএমপি কমিশনারও এসেছিলেন, তিনিও আসলে বলেছেন যে পূজার এই আজকে যেহেতু সবচেয়ে বড় একটি উদযাপনের দিন, এই দিনটিকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরো রাজধানী জুড়ে এবং যতগুলো ঘাটে আসলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে সেই প্রত্যেকটি ঘাটে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখছি যে ধাপে ধাপে কিন্তু বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাগুলো আনা হচ্ছে এবং ছোট ছোট এই নৌকাগুলিতে করে প্রতিমা নিয়ে আসলে নদীর মাঝখানে গিয়ে আমরা দেখছি যে তাদেরকে বিসর্জন দেওয়ার। এবং এই বিসর্জনের মধ্য দিয়ে এখানে ভক্ত যারা আসছে তারাও কিন্তু আসলে তাদের আজকের এই শেষ দিনে যে বিসর্জন, এই বিসর্জনের মধ্য দিয়ে আসলে কামনা করছেন যে দেশে যে অস্থিরতা বিরাজ করছে এগুলো যেন আসলে একটু শান্তিতে ফিরে আসে এবং সবাই যেন এখানে পুরো দেশ জুড়ে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। এবং তাদের যে আসলে মায়ের কাছে তাদের যত চাওয়া পাওয়া রয়েছে সেগুলো আসলে তারা এবার এই বছরের মতো আসলে সব কিছু আয়োজন করেছে এবং তাদের ভগবানের কাছে যে চাওয়া ছিল প্রত্যেকটি জিনিসই কিন্তু তারা কামনা করেছেন। এবং যেহেতু আজকে শেষ দিন, প্রতিমা বিসর্জন দিয়ে দিচ্ছে এবং এই বিসর্জনের মধ্য দিয়ে আরও একটি বছর কিন্তু আসলে অপেক্ষা করতে হবে যে সামনেবার আবারও এই শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যে আয়োজন এবং উদযাপন এগুলো শেষ করে এই এক বছর পর আবারও তাদের মা দুর্গা আসলে ফিরে আসবে তাদের মাঝে এবং আবারও শান্তির বার্তা নিয়ে তিনি এই তাদের ভক্তকুলের মাঝে ফিরে আসবে, এমনটি ভক্তরা আসলে প্রত্যাশা করছেন। তো দোলা, এই ছিল ওয়াইজঘাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।